तन्नो विष्णुरुक्रमः नमो ब्रह्मणे नमस्ते वाय त्वमेव प्रत्यक्षं ब्रह्मा। নমস্কার, দৈববাণী অ্যাস্ট্রোলজি বাংলায় আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি সৌরভ। আজকে বৃশ্চিককে নিয়ে আলোচনা। আগস্ট মাস 2024 সাল বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের মানুষের কেমন যেতে পারে সেটা নিয়ে একটা ডিটেলস আলোচনা করব। প্রথমে ট্রানজিট ওয়াইজ দেখবো, তারপরে বিভিন্ন ঘটনা যেগুলো রয়েছে আমাদের বিদ্যা, বিবাহ, চাকরি, পড়াশোনা, প্রপার্টি ইত্যাদি সমস্ত বিষয়টা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব এবং তার সাথে সাথে প্রতিকার নিয়েও কিছুটা আলোচনা করব। ট্রানজিট ওয়াইজ প্রথমে দেখবো বৃশ্চিক রাশি কালপুরুষের অষ্টম বা খুব ইম্পর্টেন্ট রাশি, গোটা রাশি চক্রের মধ্যে খুব ইম্পর্টেন্ট একটা রাশি, জলরাশি। এই রাশির লর্ড হচ্ছে মঙ্গল। সেই মঙ্গলের ট্রানজিট রয়েছে, মঙ্গল 25 তারিখ ট্রানজিট দিচ্ছে। এখন মঙ্গলের এই ট্রানজিটটা যে এফেক্ট আপনাদের পেতে পেতে কিন্তু নেক্সট মাস, পরের মাস অর্থাৎ সেপ্টেম্বর মাসে এর এফেক্টটা পাওয়া যাবে। এই মাসের পুরোটাই কিন্তু আপনারা বৃষ রাশিতে যে অবস্থিত মঙ্গল বৃহস্পতির সাথে রয়েছে তার এফেক্ট পাচ্ছেন। শুক্রের ট্রানজিট রয়েছে, শুক্র 25 তারিখ ট্রানজিট দিচ্ছে। শুক্র 25 তারিখ কন্যায় চলে আসবে, নিচস্থ ক্ষেত্র। এই শুক্র ট্রানজিটের রেজাল্ট পেতে পেতে সেপ্টেম্বর, এই আগস্ট মাসে কিন্তু শুক্র সিংহ রাশিরই এফেক্ট দেবে এবং মঙ্গলও আপনাদের বৃষ রাশির ওপরেই যে বসে থাকার অবস্থান সেখানকারই এফেক্ট দেবে। বুধ ট্রানজিট নিচ্ছে না, কিন্তু বুধ বক্রি হচ্ছে, এটা খুব ইম্পর্টেন্ট। বুধ 5 তারিখ 5ই আগস্ট বক্রি হবে সিংহ রাশিতে এবং সে 29 তারিখ পর্যন্ত বক্রি থাকবে। 22 তারিখ ব্যাকওয়ার্ড মোশনে আসবে, বক্রি অবস্থাতেই সে আগের রাশিতে চলে আসবে, কর্কট রাশিতে বুধ কিন্তু চলে আসবে। এবং এই যে 24-25 দিন বুধ বক্রি থাকবে এর এফেক্ট কিন্তু প্রত্যেকটা রাশি পাচ্ছে এবং সিংহ রাশিতে যে বুধের বক্র গতি এটারও এফেক্ট কিন্তু আছে, কালপুরুষের পঞ্চমের উপর দিয়ে আসছে। স্বাভাবিকভাবেই আমাদের ইন্টেলিজেন্স, বুদ্ধিমত্তা এগুলোর উপর প্রভাব ফেলবে। বুধ নিজেও এই বুদ্ধিমত্তার কারক গ্রহ, আর যে রাশিতে হচ্ছে সিংহ রাশিটাও কিন্তু বুদ্ধিমত্তা, ইন্টেলিজেন্স, ইন্টেলেকচুয়াল ক্যাপাসিটি, রুচি এগুলোর কিন্তু কারক রাশি। তো স্বাভাবিকভাবেই এখানে আমাদের এখন বুধ কিন্তু এই জায়গাটার উপর মারাত্মক একটা প্রভাব ফেলবে। কি রেজাল্ট বৃশ্চিকের জন্য আসছে সেটা নিয়ে আসছে একটু পরে। বাকি যে প্ল্যানেট গুলো ট্রানজিট নেই সেগুলো একটু দেখবো। শনির কোনো ট্রানজিট নেই, শনি বক্র গতিতেই রয়েছে, শনি বক্রি অবস্থায় কুম্ভে রয়েছে। রাহুর কোনো ট্রানজিট নেই, রাহু রয়েছে মীন রাশিতে বৃশ্চিকের পঞ্চমে। এবং কেতুর কোনো ট্রানজিট নেই, কেতু রয়েছে কন্যা রাশিতে একাদশ ভাবে। এই হচ্ছে বৃশ্চিকের অবস্থান, বৃশ্চিক সাপেক্ষে আকাশের গায়ের একটা চিত্র। এবার আসবো ঘটনা ওয়াইজ কি কি ফল এ মাসে বৃশ্চিক পাচ্ছে। দেখুন, বৃশ্চিকের রাশির যে লর্ড মঙ্গল, সেই মঙ্গলের ট্রানজিট রয়েছে, সেই ট্রানজিট রয়েছে বৃশ্চিক সাপেক্ষে 8000। এটা খুব ইম্পর্টেন্ট, কারণ অষ্টমে যখন লগ্নপতি বা রাশিপতি যায় হেলথ রিলেটেড ইস্যুস নিয়ে আসে। বৃশ্চিকেরও কিন্তু হেলথ রিলেটেড প্রবলেম থাকবে, বিশেষত ব্লাড জনিত সমস্যা ইত্যাদি, পাইলস জাতীয় সমস্যা, ফুড ইনডাইজেশনের সমস্যা, পিত্ত বেড়ে যাওয়া, ব্লাড প্রেশার রিলেটেড কোনো না কোনো প্রবলেম, এই সমস্যার দিকে কিন্তু নজর দিতে হবে। কুম্ভ রাশিতে শনিও কিন্তু হাড়ের ব্যথা, বেদনা, যন্ত্রণার জায়গাটা ট্রিগার করছে, মাসল পেনের জায়গাটাও কিন্তু এখানে ট্রিগার করছে। তার সাথে সাথে সিংহ রাশিতে অবস্থিত বুধ বক্রি হয়ে গেলে আপনাদের স্কিন রিলেটেড কোনো না কোনো অ্যালার্জি, স্কিন রিলেটেড কোনো না কোনো প্রবলেম আপনাদের কিন্তু লক্ষ্য করা যাবে, যদিও সেটা খুব ভারী মাত্রায় হবে না এই মাসে, কিন্তু একটা প্রবলেম কিন্তু আপনাদের দেবে। অর্থনৈতিক ক্ষেত্রটা অত্যন্ত শুভ বৃশ্চিকের, বেশ ভালো জায়গায় রয়েছে অর্থনৈতিক জায়গা। কাজকর্মের ক্ষেত্রে এক্সিকিউশনের জায়গাটা কিন্তু খুব ভালো হচ্ছে। অর্থ আর রোজগার করতে গেলে যে পরিশ্রম করতে হয়, দেখুন কেতু হচ্ছে আমাদের এক্সিকিউশনের প্ল্যানেট। কেতুর কোনো মাথা নেই, অর্থাৎ কেতুর সাথে থট প্রসেসের কোনো কোনো ব্যাপার নেই। কেতু প্রতিবর্ত ক্রিয়ার মতো কাজ করে। ধরুন মশা বসেছে, আপনারা অন্য কাজ করছেন, আপনার ব্রেন সিগন্যাল দিচ্ছে, কিভাবে দিচ্ছে সেটা জাজমেন্ট করার আগেই কিন্তু মশাটাকে মেরে দেবে বা হাতের জায়গায় চলে যাবে আপনার হাত, যেখানে আপনার মশা বসেছে বা মাছি বসেছে, যেখানেই থাকুক। এগুলোকে বলে প্রতিবর্ত ক্রিয়া। এই রকমই কেতুর অ্যাকশন। কেতুর মাথা নেই, সে তার মাথাহীন একটা দেহ, দেহ মানে সে কাজ করে যাচ্ছে, সে অত থট প্রসেসের প্রতি তার ইয়ে নেই। তো অ্যাকশন এবং এক্সিকিউশন কেতু ভীষণ ভাবে করতে পারে এবং পরিশ্রমও করতে পারে। একাদশে কেতু কিন্তু এই সময়টা আপনাদেরকে অর্থ রোজগারের প্রতি যে অ্যাকশন সেটার দিকে নির্দেশ করছে, এটা খুব ভালো সাইন। কিন্তু মুশকিল হচ্ছে একাদশপতি হিসেবে বুধটা বক্রি হয়ে গেলে আপনাদের হঠাৎ করে অর্থ আগমনের জায়গাটা থমকে যাওয়ার একটা প্রবণতা লক্ষ্য করা যেতে পারে। এই জায়গাটা কিন্তু খেয়াল রাখার দরকার থাকবে। সেকেন্ড হাউসের লর্ড বৃহস্পতি, যে আপনাদের ধনভাবের কারক, অর্থাৎ অর্থ সেভিংস, অর্থের কারক, সেই বৃহস্পতি গিয়ে কিন্তু সপ্তমে রয়েছে। স্বাভাবিক
অর্থ আগমনের জন্য খুব দুশ্চিন্তা এই মাসে করার দরকার নেই। বৃহস্পতি আগামী একটা বছর আপনাদের পজিটিভ ভাইবস দিয়ে যাবে, সুতরাং চেঞ্জ নেই। তবে হ্যাঁ, চেঞ্জ ইন প্লেস, অর্থ রোজগারের জন্য কিছু জায়গা পরিবর্তনের ব্যাপার, এগুলো কিন্তু এই মাসে আপনাদের লক্ষণীয়। কর্মজগৎটা আসবো, দেখুন শুভ অশুভ মিলিয়ে বৃশ্চিকের কর্মজগৎ কিন্তু সবসময় একটু টালমাটাল কন্টিনিউয়াস থাকে, অর্থাৎ ভালো মন্দ মিশিয়ে থাকে, কারণ এখানে মুডের অনেকটা ব্যাপার থাকে। বৃশ্চিকের যে কর্মজীবন, সেটার উপর মুড, মাইন্ড, এগুলোর অনেক বেশি প্রভাব বিস্তার করে। সেক্ষেত্রে চন্দ্রের যে রাশি পরিবর্তন, তাই সেই অনুযায়ী কিন্তু আপনাদের কর্মজগৎটার উপর একটা প্রভাব আসবে। তবে ওভারঅল যদি বলি, কর্মজগৎটা খুব অস্থির হচ্ছে না এই মাসটা, মোটামুটি ভাবে সুস্থির কর্মজগৎ থাকার কথা। সমস্যা করবে রাহু, পঞ্চমস্ত রাহু কর্মজগতে কিছু ডিস্টারবেন্স তৈরি করতে পারে, শত্রুতা তৈরি করতে পারে, এনিমিটি তৈরি করতে পারে, এবং আপনাদের পছন্দ, আপনাদের যে মানুষগুলোর সাথে কথাবার্তা, যে মানুষগুলোর সাথে আপনাদের মেলামেশা, সেই জায়গা থেকে আপনাদের একটা ডিস্টারবেন্স আসতে পারে, আপনাদের চয়েসে একটা প্রবলেম কিন্তু দিতে পারে, এটা খেয়াল রাখার দরকার থাকবে। চাকরি ক্ষেত্রটা যদি নিয়ে আসি, চাকরি ক্ষেত্রটা পুরো মাসটাই মোটামুটি ভালো যাবে, খুব নেগেটিভ হচ্ছে না। মঙ্গল ট্রানজিট নিয়ে অষ্টমে আসবে, অর্থাৎ মিথুনে আসবে মাসের শেষে 25-26 তারিখ, তখন একটু ডিস্টারবেন্স দেখা যেতে পারে, যদিও সেটা পেতে পেতে সামনের মাস, এই মাসে কিন্তু খুব নেগেটিভ রেজাল্ট পাওয়া যাচ্ছে না চাকরি ক্ষেত্রে। ব্যবসা ক্ষেত্রটা শুভ চলছে, শুভ থাকবে। বৃহস্পতি সপ্তমে, শুক্রের রাশিতে বসে আছে, এবং তার সাথে সাথে দ্বিতীয় ভাবের অধিপতি, অর্থাৎ অর্থনৈতিক ভাবের সাথে কানেক্ট করে রয়েছে, যেহেতু ব্যবসা ক্ষেত্র স্বাভাবিকভাবে খুব নেগেটিভ হচ্ছে না। এবং আরেকটা এখানে ব্যাপার হচ্ছে, আপনাদের মঙ্গলটা যেহেতু রয়েছে, আপনাদের নিজেদের চেষ্টায় ব্যবসাকে বৃদ্ধি করার একটা প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। আপনার মতো মানুষই, বা আপনি যেরকম ভাবে ভাবনা চিন্তা করেন, বা আপনার যেরকম কথাবার্তার ধরন, সেই টাইপের ক্লায়েন্ট, সেই টাইপের কাস্টমার আপনাদের সাথে সামনে আসার এখন প্রবণতা বেশি। স্বাভাবিকভাবেই কাস্টমারের সাথে আপনাদের যে বন্ডিং, একটা ক্লায়েন্ট বা কাস্টমারের সাথে যে আপনাদের মেলামেশা, সেটা অনেক স্মুথ হবে। সুতরাং ব্যবসা ক্ষেত্রটা নিয়ে এই মাসটায় দুশ্চিন্তার খুব একটা কিছু নেই, যদি না পার্সোনাল হরোস্কোপ আপনাদের গন্ডগোল থাকে। পেশাজীবী জায়গাটা কিন্তু একটু গন্ডগোল, রাহু রয়েছে। পেশা ক্ষেত্রে আপনাদের থট প্রসেস বেশি অ্যাক্টিভ হবে, ভাববেন বেশি, করবেন কম, এই জায়গাটা খেয়াল রাখতে হবে। আপনারা একটা জিনিস নিয়ে অতিরিক্ত চিন্তা, অতিরিক্ত ভাবনা, অথচ কাজটা হলো না, মাল্টিপল আইডিয়া আপনাদের কিন্তু পেশাজীবী যারা রয়েছেন পেশাগত ক্ষেত্রে ক্ষতি করতে পারে, এই জায়গাটা খেয়াল রাখতে হবে। আর একটা এখানে ব্যাপার কিন্তু বলে রাখা দরকার, আপনাদের পঞ্চম ভাব খুব ইম্পর্টেন্ট হয়, যে কোনো মানুষের পঞ্চম ভাব খুব ইম্পর্টেন্ট হয় তাদের পেশা ক্ষেত্রে। সেই জায়গায় যখন কোনো রাহু, শনি, কেতু ইত্যাদি টাইপের প্ল্যানেট বসে, আপনাদের ভুল ডিসিশন লাইফে কিন্তু একটা বড় লং টার্মে ক্ষতি করতে পারে। শর্ট টার্ম গোলের দিকে এত মাইন্ড চলে যায়, শর্ট টার্ম প্রফিট, শর্ট টার্ম লাভ, সহজ লাভ, এই বিষয়টা করতে গিয়ে লং টার্মে কিন্তু বড় ক্ষতি বা বড় ড্যামেজ হয়ে যেতে পারে, লোভ এসে যেতে পারে আপনাদের কাজের ক্ষেত্রে। সেই জায়গাটা কিন্তু সতর্কতা অবলম্বন করতে হবে, না হলে দীর্ঘকালীন জায়গায় ক্ষতি বা লোকসান হতে পারে। এরপর আসবো বিবাহ, ম্যারেজ বা ম্যারিটাল লাইফে। দেখুন নেগেটিভ নয়, বৃহস্পতি রয়েছে সপ্তমে, এবং তার সাথে সাথে আপনাদের দ্বিতীয় ভাবের কানেকশন রয়েছে, 2-7 এর একটা কানেকশন হচ্ছে, প্রবলেম করতে পারে একাদশ, সেটা নিয়ে খুব ডেঞ্জার এই মুহূর্তে, অন্তত এই মাসে খুব একটা ডেঞ্জার সিচুয়েশন নয়। মঙ্গলের একটা অবস্থান সপ্তমে স্বাভাবিকভাবে একটা ট্রানজিট ওয়াইজ মাঙ্গলিকের একটা সমস্যা তৈরি করে, যদিও সেটা খুব বড় নেগেটিভিটি ক্রিয়েট এই মাসে করবে না। ম্যারিটাল লাইফটা মোরাললেস ভালোই যেতে পারে। চতুর্থে শনি যখন থাকে, বক্রী অবস্থায় থাকে, পারিবারিক সুখ শান্তির জায়গাটা ড্রাই করে দেয়। সেই জায়গাটা কিন্তু খুব আপনাদের, মানে কি বলবো, খুব ইমোশনের যে জায়গাটা, একটা সংসারের মধ্যে যে ইমোশনটা থাকে, সেই জায়গাটা একটু ড্রাই করে দেয়। সংসারের মধ্যেও কিন্তু কাজকর্ম, টাকা পয়সা, অর্থ ইত্যাদি বিষয়ে বেশি কথা হবে, রাদার দেন নিজেদের যে পার্সোনাল টাইম স্পেন্ড, এই জায়গাটা কমে যাবে। সব জায়গাতেই একটা টাকা পয়সা, অর্থ, কর্ম সংক্রান্ত ব্যাপার পরিবারের মধ্যে আসতে শুরু করবে। এটা কিন্তু খুব স্থির ভাবে আপনাদের কাটাতে হবে, খুব কনসাসলি এই জায়গাটা কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে, যে সংসারের মধ্যে, পরিবারের মধ্যে আপনাদের বাহ্যিক লাইফের ব্যাপারটার প্রভাবটা যেন না আসে। এরপর আসবো সন্তানের ক্ষেত্রটা, অশুভ অবস্থান, সন্তান ক্ষেত্র শুভ জায়গায় নয়, যদিও বৃহস্পতি সপ্তমে, কিন্তু রাহু যতদিন রয়েছে আমি খুব একটা সন্তান নিয়ে পজিটিভ ভাইব দিতে পারছি না। একাদশটাও এখান থেকে একটু নেগেটিভ হয়ে যাচ্ছে, রবি আসবে কিন্তু বুধ যেহেতু সেইখানে গিয়ে একটা নেগেটিভ জায়গা তৈরি করছে, বুধ বক্রী হয়ে যাবে, তার সাথে সাথে শুক্র তার নিজস্ব ক্ষেত্রের দিকে পাস করবে। ও লং টার্মে কিন্তু সন্তান স্থানটা এই মাসে শুভ হলো না, আর একটু সময় লাগবে সন্তানের জায়গাটা ঠিকঠাক হতে। প্রপার্টির ক্ষেত্রটা নিয়ে আসবো, প্রপার্টি ক্ষেত্রটা শুভ অশুভ মিলিয়ে। প্রপার্টি সেল করতে যাওয়ার ক্ষেত্রে শুভ অবস্থান,
কিন্তু প্রপার্টি কেনার ক্ষেত্রে বাধা বিঘ্ন দেরি ইত্যাদি ব্যাপার কিন্তু থাকবে। সেকেন্ড হ্যান্ড প্রপার্টি কেনার ক্ষেত্রে বাধা প্রবল ভাবে হবে। শনি কিন্তু সেকেন্ড হ্যান্ড প্রপার্টির কারক, তার সাথে সাথে সে বক্রি অবস্থায় রয়েছে। প্রপার্টি কিনতে গিয়ে ভুল ডিসিশন হওয়া, ভুল প্রপার্টি সিলেকশন, ভুল মানুষের সংস্পর্শে আসা এবং পেপার রিলেটেড কোনো না কোনো ব্যাপারে মিসপ্লেস হওয়া, একটা ভুল এগ্রিমেন্ট সাইন হয়ে যাওয়া ইত্যাদি ব্যাপার কিন্তু থাকবে। আর কোনো না কোনো ভাবে ডিলে হওয়া, ডেট পিছিয়ে যাওয়া, এই সমস্যা কিন্তু প্রপার্টি ক্ষেত্রে দেখা যাচ্ছে। অস্থাবর প্রপার্টি ক্ষেত্রে অতটা সমস্যা নেই, 2 চাকা 4 চাকার ক্ষেত্রে বড় সমস্যা নেই, আপনারা কিনতে পারেন। কিন্তু স্থাবর প্রপার্টি, ফ্ল্যাট কিনছেন, বাড়ি কিনছেন বা কোনো কমার্শিয়াল কোনো প্রপার্টি কিনতে চাইছেন, সেই ক্ষেত্রে কিন্তু সমস্যা দীর্ঘস্থায়ী হবে। পার্সোনাল হরোস্কোপ বিচার করিয়ে নিয়ে তবে প্রপার্টির দিকে ভাবনা চিন্তা করবেন, না হলে সমস্যা বৃদ্ধি পাবে। এডুকেশনের জায়গাটা আসবো, পড়াশোনা। দেখুন, ইম্পর্টেন্ট জায়গা পড়াশোনার ক্ষেত্রে, শুভ, খুব নেগেটিভ নয়। কিন্তু পঞ্চমস্ত রাহু বাচ্চাদের ক্ষেত্রে মনঃসংযোগে প্রবল ব্যাঘাত ঘটায়। আশপাশের যে পরিবেশ সেটা কিন্তু প্রভাব বিস্তার করবে বাচ্চাদের মনে। ডিপ্রেশন, অ্যাংজাইটি বাচ্চাদের মধ্যে চলে আসার সম্ভাবনা। বাচ্চাদের মধ্যে একটা ভয় লক্ষ্য করা যাচ্ছে, ফিয়ার। আইদার সে তার টিচারের থেকে ভয় পাচ্ছে বা তার আপনাদের থেকেও হয়তো ভয় পাচ্ছে। সেই জায়গাটা একটু খেয়াল রাখতে হবে। বাচ্চাদের গায়ে হাত তুলবেন না কোনো রকম ভাবে। এই সময় বৃশ্চিক কিন্তু খুব সফট অবস্থায় রয়েছে। নেগেটিভ যেন কোনো থট বাচ্চার মধ্যে না আসে যেটা লং টার্মে বাচ্চার ক্ষতি করতে পারে, এটুকুনি খেয়াল রাখুন। ওভারঅল পড়াশোনার জায়গাটা কিন্তু খুব নেগেটিভ নয়, ঠিক আছে, মোটামুটি ভাবে বলা যেতে পারে। এই হচ্ছে মূলত একটা আলোচনা করলাম কেমন যেতে পারে বৃশ্চিকের এই মাসটা। এবার আসবো প্রতিকার, সহজ সরল প্রতিকার। দুর্গা মন্ত্র জপ, আপনাদের প্রোটেকশন দরকার, মা দুর্গাকে স্মরণ করুন। মা দুর্গার মন্ত্র 108 বার করে জপ করুন একটা নির্দিষ্ট স্থানে বসে। নিজের যে মনের উইশ সেটাকে রাখুন এবং মায়ের কাছে প্রোটেকশন চান। যে কোনো সমস্যা থেকে প্রোটেকশন চান, যেমন সমস্যা, গ্রহ নক্ষত্রিক সমস্যা মনে হচ্ছে সেই জায়গা থেকে প্রোটেকশন চান। কোনো ব্ল্যাক ম্যাজিক বা এরকম এক্সট্রা কোনো কিছু বিষয় সমস্যা হচ্ছে, তন্ত্র ক্রিয়া করেছে কেউ আপনার উপরে, এমন কিছু বিষয় সমস্যা হচ্ছে, মায়ের কাছে প্রোটেকশন চান। আপনারা কোনো কাজ করতে চাইছেন, বারবার বাধার সম্মুখীন হচ্ছেন, মায়ের কাছে প্রোটেকশন চান। প্রবল শত্রুতার সম্মুখীন হচ্ছেন, মায়ের কাছে প্রোটেকশন চান। অফিসে কলিগদের সাথে সমস্যা হচ্ছে, মায়ের কাছে প্রোটেকশন চান। বসের সাথে সমস্যা হচ্ছে, মায়ের কাছে, সমস্ত কিছু মায়ের কাছে প্রোটেকশন চান। এই মন্ত্র জপ করুন আর মায়ের কাছে প্রোটেকশনটা মনে মনে চান। মাকে বলুন আপনাকে রক্ষা করুন, মা রক্ষা করেন। মায়ের কাজ রক্ষা করা সন্তানকে করুন, আপনারা ভীষণ ভালো রেজাল্ট পাবেন। আর কিচ্ছু করার দরকার নেই, মায়ের কাছে নিজেকে সঁপে দিন, তারপর দেখুন মিরাকেল কিরকম ভাবে হয়। এইটুকুনি বলার, বৃশ্চিককে নিয়ে আর বেশি কিছু বলার নেই। পার্সোনাল হরোস্কোপটা রিডিং করাতে ভুলবেন না। নিচে দেওয়া যে ফোন নাম্বার গুলো রয়েছে, প্রয়োজন মনে পড়লে যোগাযোগ করে নেবেন। কিছু প্রসিডিওর আছে, অবশ্যই সেই প্রসিডিওর কমপ্লিট হলে তবে আমার সাথে কথা বলা যায়। আর চেষ্টা করুন জ্যোতিষ সম্পর্কে একটু জানার। জ্যোতিষ সম্পর্কে জানলে আপনাদের নিজেদেরই জীবন কিন্তু ভালো হবে। আজকে এইটুকুনি বলে বিদায় নেবো, দেখা হবে নেক্সট ভিডিও। যেতে যেতে বলবো দৈববাণীকে সাবস্ক্রাইব করে রাখুন, সঙ্গে নোটিফিকেশন বেলটা প্রেস করে নিতে ভুলবেন না, যাতে নতুন ভিডিও যখনই আসে সেটা সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর অবশ্যই দৈববাণীকে যদি ভালো লাগে, এই ভিডিওটা যদি ভালো লাগে, তাহলে একটা লাইক করে যাবেন। বিদায় নিচ্ছি, নমস্কার।